সম্পূর্ণ জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধে, তাকে আপনি প্রধান বিরোধী দল তৈরি করার রাস্তা তৈরি করে দিলেন। বারবার বলা হয় মুক্তিযুদ্ধের কথা বলে এই চেতনা বিক্রি আর শুনবে না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের তো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগের একক সম্পত্তি। এটা কি করে হয়? সবসময়ই বিচার উইল প্রিভেইল, জাস্টিস উইল প্রিভেইল, আদালত উইল প্রিভেইল, এটা সবসময়ই হবে। ঠিকই আছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করলো তারপর থেকে কিন্তু একটা জিনিসের সাথে খুব বেশি পরিচিত হলাম, জাজমেন্ট। ওটা এ করছে না, সে এটা করছে না, সে ভারতীয় দোসর, সে এটা এরকম একটা জাজমেন্ট। তো আপনি যখন জাজমেন্ট করবেন, আপনি কেন জামাতে ইসলামীর ঘটনাটা কি? তাহলে আপনি জামাতে ইসলামীর সাথে গেলেন কি করে? তারপরে আবার আপনারাই চাইবেন যে আওয়ামী লীগ ক্ষমা। আমাদের বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই? আপনি একবার চিন্তা করে দেখুন তো। কিন্তু রক্ত কি থাকার কথা? নাই তো, কার হাতে রক্ত নাই? এটা দিয়ে রক্ত হালাল হয়ে যায়? রক্ত তো হালাল বলছি না, কিন্তু আমি কিন্তু একটা আমার কথাটার নির্যাসটুকু আপনি বুঝেন। আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় থাকে এটা তারা বুঝবে, আমি তো আওয়ামী লীগের কেউ না। আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের কন্ডেম করা উচিত না। আমাদের যেটা করা উচিত যে আপনাকে একই সমতলে সকলকে দাঁড়াইতে দিবেন, এটাই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা। যদি জামাতকে আপনি দাঁড়াতে দেন, সে সম্পূর্ণ জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধে, তাকে আপনি প্রধান বিরোধী দল তৈরি করার রাস্তা তৈরি করে দিলেন, কোট আনকোট আমি বলছি। আপনি রাস্তা তৈরি করে দিলেন, আর আপনি যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তওবা করতে বলছেন। তওবা শব্দটি অর্থাৎ ভুল স্বীকার, এটা আমি বাংলাদেশের নতুন শুনতেছি। আমরা এর আগে বহুত আমাদের ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দিয়েছে স্বৈরাচার এরশাদ, 10 বছর ছিল, তাকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয় নাই। এই তওবা শব্দটি শুনতেছি জামাতি নেতাদের কথা। আওয়ামী লীগকে তওবা করতে হবে। কেন তওবা করতে হবে জানেন? কারণ তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই জায়গাটিতে তওবা করে মুক্তিযুদ্ধটাকে, স্বাধীনতা 1.0টাকে মুছে ফেলতে হবে। এখন আনতে হবে স্বাধীনতা 2.0, রিসেট বাটনে দিতে হবে। এবং আমাদের আগে যা ছিল সব ভুল। আমাদের শুরু হয়েছে 36শে জুলাই থেকে, তার আগে আমাদের কোনো ইতিহাস নাই। তার আগে আপনি দেখুন, তারা যখন বলছে যে আমরা নারী ফুটবলের পক্ষে কথা বলেছি, তার মধ্যে চাইলে তারা কথা বলতে পারতো এনসিপি বা এনসিপি যারা ছিল। তারা কি কথা বলেছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা নিয়ে? তারা কি কথা বলেছে মাজার ভাঙ্গা নিয়ে, 32 নম্বর ভাঙ্গা নিয়ে, ইতিহাস বিকৃতি নিয়ে? বিসিএস পরীক্ষায় যখন মুক্তিযুদ্ধের জায়গাটাতে প্রতিরোধ যুদ্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তানিকে বলা হচ্ছে হানাদার বাহিনী, একটা বার কথা বলেছে? একটা বার কথা বলেছে? কারণ আপনি যখন এগুলো বলবেন না, তার মানে আপনার তো প্রশ্রয় আছে। আপনি যখন জিনিসটা মেনে নেবেন, তার মানে আপনি সেই জায়গাতে আপনি সারেন্ডার করছেন। আপনি বলছেন এগুলো 71-এর চেতনা বিক্রি। বারবার বলা হয় মুক্তিযুদ্ধের কথা বলে এই চেতনা বিক্রি আর শুনবে না। তার মানে কি? মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি, পারিবারিক সম্পত্তি। আপনি মনে করেন? অবশ্যই মনে করি না দেখেই তো বলছি যে মুক্তিযুদ্ধের কথা যখন এই রকম ঘটনা ঘটেছে তখন তো সকলেরই সেই বিরোধিতা করা দরকার ছিল। বিএনপিও সেটা করেনি, শুধু এনসিপি কেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বলেছে যে এই কাজগুলো ভুল হচ্ছে? কমিউনিস্টরা বলেছে। কমিউনিস্টদের গলার স্বর কোথায় হারিয়ে গেছে? আপনি দেখুন, আমরা যাদের সবচেয়ে বেশি উচ্চকিত শুনেছি, আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। টকশো আলোচক বলেছে 2 দিনের যে কুসুম আন্দোলন, গরম ঠান্ডা পানীয় সাপ্লাই দেওয়া হয়েছিল আমাদের বঙ্গভবনের সামনে, আপনার মনে আছে বোধহয় সেপ্টেম্বর মাসের দিকে। 2 দিনের আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। অর্থাৎ চাইলে অনেক কিছু করা যেত, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের তো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগের একক সম্পত্তি। এটা কি করে হয়? এটা সারা দেশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। আপনার 7.5 কোটি মানুষের একটা আন্দোলন। আজকে রঘু রায় মারা গেছেন, তার ছবিগুলো আজকে সারাদিন আমাদের চোখের সামনে এসেছে। তাও ভাবছিলাম যে এটাকেও না ভারতীয় ষড়যন্ত্র বলে বসে জামাতিরা, যে ভারতীয় ফটোগ্রাফার কেন এই ছবিগুলো তুলেছে। কি রকম ছবি আপনার দেখা যায় না সেই ছবিগুলো? অর্থাৎ সেই প্রামাণ্য, সেই ক্ষতচিহ্ন, সেগুলোর জন্য কিন্তু কোনো জাদুঘর তৈরি হলো না। মুক্তিযুদ্ধ জাদুঘরটার আয়তন কত? আর জুলাই জাদুঘরের নামে দেশের একটি বেসরকারি জাদুঘর, হ্যাঁ, এবং জুলাই জাদুঘরের নামে কি হরিলুট সেখানে হলো। ওয়াক ইন ইন্টারভিউ নামে 70 থেকে 80 হাজার টাকার চাকরি দেওয়া হলো। আপনার সেখানে 100 থেকে 150 কোটি টাকার তহবিল তসরুফ করা হলো। আপনার 2 বার উদ্বোধন করা হলো। এই সব কিছু, এবং আমি কিন্তু কোনোভাবেই বলছি না এগুলো এনসিপি করেছে। এনসিপিকে দলীয়ভাবে আমি কোনো দোষই দিচ্ছি না। সেটা তাদের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা হয়, আপনার বিরোধিতার জায়গা থাকে, খুব ভালো। আমরা 82 সালে দেখেছিলাম আওয়ামী লীগের 3টি স্রোত, আপনার মনে আছে নিশ্চয়ই। 3 ভাগে আওয়ামী
লীগ বিভক্ত হয়ে গেল। তারপরে তারা এক হতে পারল না বলে শেখ হাসিনাকে নিয়ে আসা হলো ইন্ডিয়া 81 থেকে সালে। 81 সালে 31শে মের কিছুদিন আগে। এবং তখন আব্দুর রাজ্জাক বাকশাল আব্দুর রাজ্জাক, ডক্টর কামাল এবং আরেকজন কে যেন আব্দুল মালিক উকিল সম্ভবত, তিনটে ভাগ হয়েছিল। কাজে রাজনৈতিক দলে ভাগাভাগি আমাদের এই দেশে নতুন নয়। আমরা তখন ইত্তেফাকে পড়তাম বিএনপি ব্র্যাকেটে অমুক, জাতীয় পার্টি মঞ্জু, জাতীয় পার্টি নাজিউর, মনে আছে আপনার? এক একজন এক একটা ভেঙে যায়। দল ভাগ হয়। এনসিপি, আমাদের দেশে আশা দল করি ভাগ হয়। এনসিপি ব্র্যাকেটে সামান্তা শারবিন আমরা দেখব না। আমরা দেখতে সেটা চাই, তো সে উল্লেখ করেছে যেটা দেখার দেখার সম্ভাবনা নাই। সম্ভাবনা আশা করি নাই। এবং আমরা দেখতে চাই যে কোনো রাজনৈতিক দলে এই বাদ প্রতিবাদ যেমন থাকবে, সমাজেও তেমন থাকবে। পরস্পরের পাশে বসে কথা বলতে পারবে, কেউ কাউকে বলবে না তওবা করুক, কারণ আইন কানুন আছে। আইনের কোনো উপবিধিতে তওবা শব্দটি নাই। আইনে আছে আপনি যদি খুন করে থাকেন আপনার ফাঁসি হবে। সরকার কি করলো? অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের নামে যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালে ওই বিচারটাকে ঢুকিয়ে দিল। তাতে কি হলো? দুটি বিচারই একটা শূন্যগর্ভ অবস্থায় পড়লো। আপনি আওয়ামী লীগকে বিচার করতেন শক্তিশালীভাবে, আপনি কেন তাদের এই বিচারের বিশেষ করে এই গুমের যে সমস্ত ঘটনাগুলো আছে আওয়ামী লীগ বিভিন্নভাবে জড়িত, সেগুলোও তো হারিয়ে যাবে বলে মনে হচ্ছে। আজকে 12 তারিখের পরে দেশে গুম বলে কিছু নাই। কাজে এই জিনিসগুলো কেন করা হচ্ছে এবং কারা করছে, কিভাবে করছে আমরা তো জানি না। আমরা সকল অন্যায়ের বিচার চাই, কিন্তু আমরা আমাদের যে পারম্পর্য, যে ধারাবাহিকতা, পাকিস্তান থেকে কেন আমরা আলাদা হয়েছিলাম, এই জিনিসগুলোকে নিয়ে নতুন তর্ক আমরা তুলতে সামান্তা চাই না। শারমিনের কাছে আসি। সামান্তা, অভিযোগ অবশ্য এখন আসে নাই, কিছু চাওয়া এসেছে। আপনার কি মনে হয় যে এই চাওয়াগুলির প্রতি আপনাদের দল যথেষ্ট মনোযোগী হতে পারবে বা পেরেছে? মানে আমি যদি সন্তুষ্টই হই, আমার দুইটা পরিচয় আছে, আমি শিল্পী এবং আমি হ্যাঁ, আপনি রাজনীতিবিদ। শিল্পী, আমরা জানি। কিন্তু এই দুইটা পরিচয় একটা কমন বিষয় হচ্ছে যে সন্তুষ্টি আপনার ক্যারিয়ার শেষ করে দিতে পারে। ঠিক আছে, তো শিল্পকর্মে সময় দিতে পারছেন? আমি এমনি একটা না, out of the box আসলে প্রশ্ন পাচ্ছি না, করলাম। আসলে তাই পাচ্ছি না? না। এখন আমি বলি যে ভাইয়ের যে আর্গুমেন্টটা যদি আমি বুঝে থাকি, উনি বলছেন যে বিচারিক প্রক্রিয়া হচ্ছে একটা ফর্মাল প্রসেস, আমরা কেন ইনফর্মাল প্রসেসের কথা বলছি। ভালো আর্গুমেন্ট। এখন আসেন, এই যে বিচারিক প্রক্রিয়ার বিষয়টা আসলে ইন্টারিম গভর্নমেন্টের আমলে আপনি একটা যখন গণঅভ্যুত্থান সংগঠিত হয়, একটা বিপ্লব যখন সংগঠিত হয়, তখন প্রথম কাজ হচ্ছে যারা আপনার বিপ্লবের উৎখাত করা শক্তি তাদেরকে আপনার বিচারিক আওতায় নিয়ে আসতে হবে। পৃথিবীর সব দেশে এই ঘটনা ঘটেছে এবং এখনো অনেক বিচারিক প্রক্রিয়া কিন্তু চলমান আছে। কিন্তু বিচারিক প্রক্রিয়াটা অনেক হেস্টি হয়ে যায় নাই? আমরা অনেক বিচারিক ধরনের প্রক্রিয়া হওয়ার অদ্ভুত জন্য কথাবার্তা শুনেছি। আমরা তো শুধুমাত্র ট্রাইব্যুনালের বিচারগুলো দেখেছি, কিন্তু আপনার একটা রেগুলেটরি বডি থাকবে না, যেটার থেকে আপনি রিপোর্টগুলো মানে রেগুলার বেসিসে পাবেন। সেটা তো আসলে আমরা ব্রিফিং দেখেছি ট্রাইব্যুনালের, আইসিটি ট্রাইব্যুনালের, এবং সেইখানেও আসলে আমরা ল সংশোধন করব কি করব না সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমাদের জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে আমরা খুবই সহজে আমরা একটা রিকনসিলিয়েশন কমিশন করতে পারতাম, সেটার আন্ডারে একটা সেপারেট ট্রাইব্যুনাল হতে পারতো, সেটার মাধ্যমে বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারতো। কিন্তু আমরা বেছে নিয়েছি কোন পথ জানেন? যেটা দিয়ে আসলে রাজনৈতিক এই যে বাদানুবাদ এটা চালু রাখা যায়, ওই পথ। কেন আমি মানে মানে যে রিয়েলাইজেশন যে আমরা ভুল করেছি, অনুতপ্ততার কথা আমি কেন বললাম? জামাতের তওবা করার কথা বলা আর আমার অনুতপ্ততার কথা বলা এক বিষয় নয়। আমি যেটা বলেছি যে যেটা ভাইয়ের কথায়ও কিন্তু উঠে এসেছে, উনি কেন বিচারিক প্রক্রিয়ার কথা বলেছেন সেটা আমি বুঝতে পারছি। রাজনৈতিক দল কখনো কখনো রাজনৈতিক অ্যাকশন করতে গিয়ে তার যে চাওয়া সেটার চেয়ে বেশি জোর প্রয়োগ করে ফেলতে পারে, দমনমূলক ব্যবস্থা নিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আপনি, যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে ছড়িয়ে থাকে, রাজনৈতিক দলগুলোকে আপনি কিভাবে ব্যবস্থা নেবেন এই ব্যাপারটা কিন্তু ভাই বলার চেষ্টা করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে 15 বছরে আওয়ামী লীগের যে চরিত্র আমরা দেখেছি, রাজনীতি কম, ব্যবসায়ী বেশি, দুর্নীতিবাজ বেশি এবং অপরাধী বেশি, খুনি লোক বেশি। তার পুরো মানে ক্যাবিনেট এবং তার পুরো পার্লামেন্ট ভর্তি ছিল এই ধরনের লোক দিয়ে। তাদের ইন্টেনশনই ছিল যে ফ্যাসিবাদকে কায়েম করতে হলে এই ধরনের লোক ছাড়া তো আসলে আপনি লোক পাবেন না। যখন রাজনীতিবিদ দিয়ে আপনি রাজনীতি পরিচালনা করবেন, তারা তো অনেক বিষয়ে কথা বলবেন, কিন্তু আওয়ামী লীগও কিন্তু শেষের দিকে এই লোকগুলোকে দূরে সরিয়ে দিয়েছে। তার যে ফ্যাসিবাদ কায়েম সেটা ঠিক মতো হচ্ছিল না বিধায়। এখন আমি আসি, সবসময়ই বিচার উইল প্রিভেইল, জাস্টিস উইল প্রিভেইল, আদালত উইল প্রিভেইল, এটা সবসময়ই হবে। কিন্তু আমাদের এখানে যে আমি যেটা চাচ্ছিলাম, মানে কেন বলেছি যে যখন বিচারটা হয় নাই, আমরা তো একটা রাজনৈতিক দলের কাছ থেকে কিছু একদমই
তার কোর ফিলোসফিক্যাল এবং জাজমেন্টাল ভ্যালু থেকে সে তো একটা অবস্থান নিবে, পলিটিক্যাল অবস্থান নিবে, সেটাও তো আমরা এক্সপেক্ট করতে পারি নাকি? কিন্তু তাকে সবসময় ঘাড়ে চেপে বিচারের মুখোমুখি করতে হবে, নট নেসেসারিলি তো এটা হওয়ার কথা না। আওয়ামী লীগ যদি গণমুখী দল হয়ে থাকে, আওয়ামী লীগ যদি আসলে পিপলের পছন্দের দল হয়ে থাকে, তাহলে তো তারা ওইটাও অ্যাকনলেজ করতে পারতেন যে বাংলাদেশের তরুণরা আমাদের এই অ্যাকশনে অত্যন্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা এই যে ভূমিকাগুলো নিয়েছি, যেভাবে আমরা প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করেছি, যেভাবে সেনাবাহিনীকে ব্যবহার করেছি, এই কাজগুলো করা ঠিক হয়। শুধুমাত্র জুলাই না, আপনি পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কি বলবেন, শাপলা হত্যাকাণ্ডের ব্যাপারে কি বলবেন, এই যে এবং এই যে শাহবাগের যে বিচার বিভাগীয় যে প্রহসন, এই বিষয়গুলোকে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রয়োজন সেটাকে নিশ্চিত করার জন্যই তো আওয়ামী লীগ করেছে। আমরা কি সেই বিচারগুলোকে অমিট করে দিব এখন ইতিহাস থেকে? আমরা আজকে আরো আলোচনা দীর্ঘায়িত করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আমাদের হাতে সময় নাই। কিন্তু আলোচনার আরো অনেক বিষয়বস্তু রয়ে গিয়েছে। এই বিষয়ে তো একটু কমেন্ট করতেই হবে। 1 মিনিট। হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে আওয়ামী এক মিনিটে লীগের, যেতে হ্যাঁ, আওয়ামী লীগের যত দুরাচার আছে, শুধু আওয়ামী লীগকে নিয়ে যখন এত বলা হচ্ছে, তার মানে আওয়ামী লীগ খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে তাদেরকে তো কেউ না না, গুরুত্বহীন সেই বলে না। এত বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আওয়ামী লীগ না। তাদের সবচেয়ে বড় স্কোরটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং সংগঠনে কিছু এমন নেতৃত্বের হাতে চলে গেছিল যারা গণতন্ত্র মানে না, যারা জবাবদিহিতা মানে না, যারা প্রশ্ন করা এবং প্রশ্ন উত্তর দেওয়া পছন্দ করে না। তাদের বিচার সেভাবে হবে, কিন্তু তার মানে এই না যে আপনি বাংলাদেশের প্রায় 3 থেকে 4 কোটি সমর্থককে বাতাসে ভাসিয়ে দেবেন, অথবা তাদেরকে বলবেন তুমি আমার দলে চলে এসো, যেটা এনসিপি নেতারা বলতে শুরু করেছেন। যখন আওয়ামী লীগ ছাত্রলীগের নাম নেওয়া যেত না, তো নিলে তখন আপনি ভারতীয় দোসর হয়ে যেতেন। আর আজকে বলছেন ছাত্রলীগ করলে অসুবিধা নেই, আমাদের দলে আসতে যারা পারবেন। অন্যায় করেন, তার মানে এখন আমাদের সংসদে যাওয়ার কাজটা হয়ে গেছে। এখন আমরাই ঠিক করব কে অন্যায় করেছে বা অন্যায় করেনি। এখন আর রিকনসিলিয়েশন কমিটির দরকার নাই, এখন থার্মোমিটার আমরাই। এটাই হচ্ছে রাজনৈতিক অসাধুতা, যেটা বাংলাদেশের সব রাজনৈতিক দল করে আমাদের এসেছে, আর সময় আওয়ামী নাই। লীগ সহ। আর সময় নাই। শুধু আওয়ামী লীগকে বলাটা মানে হচ্ছে আমাদের দোষটাকে ঢেকে না, রাখা। আর